ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখো, আজকে আমরা বহুপদী সংখ্যামালার কোষে দেখি 7.3 কোশ্চেন নাম্বার 6 করব। তো দেখো, এখানে এই একটা বহুপদী সংখ্যামালা দিয়েছে, এই একটা বহুপদী সংখ্যামালা দিয়েছে। বলছে এদের x+1, একে আমরা x+1 দিয়ে ভাগ করছি, আর একে আমরা x-2 দিয়ে ভাগ করছি। বলছে ভাগ করলে যদি R1 ও R2 ভাগশেষ পাওয়া যায়, তাহলে এখানে আমাদের ভাগশেষ দিয়ে দিয়েছে। এবং আর একটা শর্ত দিয়েছে, দেখো 2R1 + R2 এদের যোগ করলে আমরা 6 পাবো, সেই শর্তটা দিয়ে দিয়েছে। তবে পি এর মান কত? তো আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। তো এখানে কি বলেছে দেখো, বলেছে x+1 দিয়ে এই x³ + 2x² - px - 7কে দিয়ে ভাগ করতে হবে। বললে ভাগ করলে ভাগশেষ কত হবে? আমরা জানি এটা ভাগশেষ কত হয়, তোমরা জানো। কী করে বার করবো? না, এই x+1 যাকে দিয়ে আমরা ভাগ করছি, এই ভাজক, এটা মানে এটা তো অ্যাকচুয়ালি ভাজক। তো এই প্রথমে ভাজকের শূন্য নির্ণয় করে নেব। তো ভাজকের শূন্য কত হবে আমি পরে দেখাচ্ছি। তো এখানে পাবে তুমি f(-1). যদি এইটাকে তোমরা fx ধরো, যদি fx সমান x³ + 2x² - px - 7 ধরো, তাহলে f(-1) পাবে। কিন্তু এখানে বলে দিয়েছে ভাগ করলে R1 ভাগশেষ হবে, তাহলে এইটাই সমান R1 দিয়ে দিয়েছে। আর একটা যেটা দিয়েছে gx সমান দিয়ে দিয়েছে x³ প্লাস, তো দেখো x এটাকে ধরে নিচ্ছি, আমরা gx ধরে নিচ্ছি কারণ দুটো আলাদা। তো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে একে ভাগ করি। কাকে দিয়ে ভাগ করব? x-2 দিয়ে এটাকে ভাগ করব। তো x-2 দিয়ে ভাগ করছি, দেখো সেক্ষেত্রে আমরা কি পাবো? x² - 12x + 6 ভাগ করো। তাহলে ভাগ করলে এখানে ভাগশেষ কত পাবে? তোমরা জানো এর যে শূন্যের শূন্য কত হবে? 2। তাহলে এখানে g2 পাবে, কিন্তু বইতে দিয়ে দিয়েছে 0টা R2 হবে, এটা দিয়ে দিয়েছে। ব্যাস এইটুকু বোঝার জিনিস। যাকে দিয়ে ভাগ করবে তাদের প্রথমে শূন্য নির্ণয় করবে, সেই যে শূন্যটা হবে সেই সব g(2), সেটাই হচ্ছে ভাগশেষ। তা আমরা এখানে শুরু করি অঙ্কটা, এটা বুঝিয়ে দিলাম। তো এটাই আমরা জাস্ট করবো। কী লিখবো দেখো, প্রথমে লিখবো x+1 = 0 = x = -1। সুতরাং লিখবো x+1 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে 0 - 1, এইটা। তাহলে সুতরাং আচ্ছা, এবার ধরে নেবো, ধরি fx সমান, প্রথমটা যেটা আছে ধরে নেবো x³ + 2x² - px - 7। দেখো এই যে এখানে -1, দেখো এখানে -1 এনে লিখেছিলাম। তাহলে fxকে x+1 বহুপদী সংখ্যামালা দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে কত? বহুপদী ভাগশেষ উপপাদ্য অনুযায়ী কত হবে? এই -1টা f(-1). তাহলে f(-1)টা কত হচ্ছে দেখো, আমরা নিয়ম করি। সুতরাং f(-1) কত হচ্ছে? এখানে -1 বসাও, তাহলে -1^³ + 2 × -1^², দেখো এখানে মাথায় স্কোয়ার আছে, p × -1 - 6। এখানে জোড় সংখ্যা রয়েছে, দেখো কত পাচ্ছি আমরা? -1^3। এইটা একটা বিজোড় সংখ্যা, তোমরা শিখেছো, আমি শিখিয়েছি আগেই। এখানে যে বিজোড় সংখ্যা থাকে, তাহলে -1^3টা -1 হয়েই বেরোবে, প্লাস যদি থাকে জোড় সংখ্যা থাকে, তাহলে এখানে কত হয়ে বেরোবে? -1 হয়েই বেরোবে। সরি, এখানে এটা অ্যাকচুয়ালি স্কোয়ার থাকলে এটা +1 হয়েই বেরোয়। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো -1^² মানে হচ্ছে -1 গুণিতক -1, মাইনাসে +1। এখানে দেখো মাইনাসে +p, আর এখানে -7। তাহলে বিজোড় সংখ্যা থাকলে -1-এর মাথায় বিজোড় সংখ্যা থাকলে -1 বেরোবে, জোড় সংখ্যা থাকলে +1 হয়ে বেরোবে, এটা মাথায় রাখবে। তাহলে আমরা করি -1, এখানে +2, 2 × 1 মানে 2, + p -7। তাহলে কত পাচ্ছি দেখো, -7 আর 8, তাহলে 2 + p - 8। তাহলে
তাহলে পি তো কিছু করা যাবে না, তাহলে এখানে দেখো 8 টাকা ধার ছিল, 2 টাকা জমা করেছি, তাহলে তোমার এখনও -6 টাকা, অর্থাৎ 6 টাকা এখনও ধার আছে, ধার মানেই মাইনাস। ঠিক আছে, কিন্তু দেখো এখানে বইতে বলেছে যে ভাগফলটা কত যে বলেছে, দেখো না R1 হবে, তাহলে এটা অবশ্যই R1। তাহলে প্রশ্ন অনুযায়ী এটাই হচ্ছে তোমার R1। R1 সমান হচ্ছে P-6, এইটা আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। এবার দ্বিতীয় ভাগ দেখো, এই ভাগের ক্ষেত্রে দেখো, এবার এইটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে x-2 দিয়ে একে ভাগ করেছি, ভাগশেষ আমার জিটি পাবো, আমরা ধরে নেবো। তো আমরা এর আগে ফার্স্টে এইটার 0 নির্ণয় করে নেবো, যাকে দিয়ে ভাগ করছি অর্থাৎ ভাজকের 0 নির্ণয় করে নেবো। তাহলে x-2 সমান 0, তাহলে x সমান 2, তাহলে এখানে লিখে দেবো x-2 রৈখিক কেন? দেখো রৈখিক কথাটা বলছি কেন, দেখো এখানে মাত্রার 1, মাত্রা 1 হলে তাদের বলা এক রৈখিক বা একমাত্রিকও বলতে পারো, এই জন্য বলছি রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য কত পেলাম না 2। তাহলে এবার ধরে নেবো, ধরি gx সমান এই যে বহুপদী সংখ্যা, দ্বিতীয় যে বহুপদী সংখ্যামালাটা দিয়েছে, তাহলে gx সমান ধরে নেবো x³ + px² -12x + 6, এইটা দেওয়া আছে। তাহলে আবার লিখব gx কে x-2 বহুপদী সংখ্যামালা দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে কত না, এই যে g of 2 ভাগশেষ হবে দিস। তো আমরা কি পেলাম তাহলে এখান থেকে আমরা লিখব, সুতরাং g2 সমান কত পাবো, দেখো বসিয়ে দাও, এখানে 2 এখানে x এর জায়গায় 2 আছে মানে এখানেও 2 হবে, তাহলে 2^³ + p × 2^² -12 × 2 + 6, তাহলে কত পাচ্ছি দেখো, 2^³ মানে 2 × 4 = 8 প্লাস 2^² মানে 4, তাহলে p × 4 12 × 2 = 24 + 6। তাহলে আমরা যে কটা যার পজিটিভ সাইনটা যোগ করে নিচ্ছি, 6টা আর 8-এ 14টা, তাহলে 14, এখানে 4p পেলাম -24, তাহলে 4p থেকে 24 থেকে 14 বাদ দাও, তাহলে কত পাবে, 24 থেকে 14 বাদ গেলে -10টা পাবে, কারণ এখানে চিহ্ন বড় আছে, এখানে প্লাস -24 টাকা ধার, 24 টাকা ধার ছিল, 14 টাকা জমা দিয়েছো, প্লাস দিয়েছো, তাহলে 10 টাকা ধার পড়ে থাকবে। তাহলে প্রশ্ন অনুযায়ী কী বলেছে দেখো, তাহলে প্রশ্ন অনুযায়ী এটাই বলে দিয়েছে, প্রশ্ন অনুযায়ী এই ভাগশেষটা কত বলেছে, এই ভাগশেষটা কত বলে দেওয়া আছে দেখো, এই যে g2 সমান 8, তাহলে লিখবো 8 সমান হচ্ছে 4p - 10, এইটা হচ্ছে আমরা 2 নম্বর দেবো। এইবারে আমাদের যে শর্তটা দেওয়া আছে সেই শর্তটা কাজে লাগাবো। দেখো আরেকটা শর্ত দিয়েছে, এই শর্তটা দেখো 2r1 + r2 এই শর্ত সমান 6, এই শর্তটা কাজে লাগিয়ে আমরা সমাধান করব। তো এইখানে করে নিই, দেখো 2r1 + r2 সমান 6, তাহলে বসিয়ে দাও, r1 এর মান কত p-6, তাহলে 2 × p-6 প্লাস r2 দিয়েছে, দেখো পেয়েছি আমরা r2 এর মান পেয়েছি 4p - 10, তাহলে 4p - 10 সমান হচ্ছে 6। তাহলে আমরা একটু গুণ করে নিই, 2 এর সঙ্গে p গুণ করলে 2p আর -6 × 2 = 12, ব্র্যাকেট খুলে দাও, 4p - 10 বা দিচ্ছি আমরা সমান 6। কতগুলো p পেয়েছি দেখো, এখানে +4টে p আর এখানে +2টো p, তাহলে 4টে p আর 2টো p যোগ করলে সব 6p। কতগুলো মাইনাসে দেখো, এখানে -10টা আর এখানে -12টা মানে 22টা, তাহলে 22, আর এখানে হচ্ছে 6 আছে, বাঁদিকে ডান দিকে 6 আছে, তাহলে 6p সমান 6 + 22, যখন এটা এপাশে যায় মাইনাসটা কী হয়, প্লাস হয়ে যায়, তোমরা শিখেছো। তাহলে 6p সমান 28, তাহলে এখান থেকে কী পাচ্ছি, তাহলে p, সুতরাং p সমান পাচ্ছি 28/6। ভাগ করো, 6কে 28 দিয়ে ভাগ করে, এখানে ভাগ করে দেখাচ্ছি, দেখো 6
চার ছয় 24, 24, তাহলে 8 থেকে 4 বাদ গেলে 4, তাহলে পাচ্ছি আমরা 4 পূর্ণ 4-এর 6। তাহলে দেখো এইখানেও তোমরা কাটাটি করে নিতে পারো, 6-এর সঙ্গে 28 কাটাটি করে ভাগ করতে পারো। আমি আগেই ভাগ করি, 4 পূর্ণ 4-এর 6 বা 4 পূর্ণ 2-এর 3, একই জিনিস করতে পারো। দ্বিতীয় 7 নাম্বার অঙ্কটা একই রকমের প্রায় অঙ্ক। এখানে এই একটা বহুপদী সংখ্যামালা দিয়ে দিয়েছে, বলেছে বহুপদী সংখ্যামালাকে x-1 x+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 ও 19 হয়। ওই বহুপদী সংখ্যামালাকে x+2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হিসাব করি। আচ্ছা, ধরো এই জিনিসটা এই পোর্শনটা নেই, ধরো না, আগে বলেছে x-1 x+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ 5 ও 19 হয়। আগের মতনই অঙ্কটা, এখানে একটাই বহুপদী সংখ্যামালা দিয়েছে, তাহলে প্রথমে আমি জিরোটা নির্ণয় করে নিই। তাহলে x-1 সমান 0, তাহলে x সমান হচ্ছে 1, লিখবো x-1 রৈখিক বহুপদী সংখ্যামালার 0 1 লিখবো। সুতরাং এবার ধরে নেব, ধরি fx সমান, এখানে একটাই বহুপদী সংখ্যামালা দিয়েছে, তাহলে x⁴ 2x³ প্লাস 3x² মাইনাস x প্লাস b। তাহলে এখন লিখবো কি, দেখো ওই কথাটা লিখবো যে fxকে x-1 বহুপদী সংখ্যামালা দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে কত হবে, ভাগশেষ হবে সমান f(1). তাহলে সুতরাং f(1)টা কত হচ্ছে, দেখো f(1), এখানে 1টা বসাও, তাহলে 1⁴ মাইনাস 2 ইন্টু 1³ প্লাস 3 ইন্টু 1² মাইনাস a ইন্টু 1 প্লাস b। তাহলে 1⁴, যতবারই 1কে গুণ করো 1ই আসবে, 1-এর কিউব মানে 1 প্লাস 3 1² মানে 1, a ইন্টু 1 মানে a প্লাস b। তাহলে আমরা গুণ করে নিই 1 মাইনাস 2 প্লাস 3 মাইনাস a প্লাস b। তাহলে দেখো কতগুলো, দেখো এখানে 3টের আগে 4 টাকা ছিল, 2 টাকা জমা দিয়েছো, তাহলে 2 টাকা ধার পড়ে রয়েছে। 3 + 1 = 4, আমি করে দিচ্ছি, দেখো যতগুলো ধনাত্মক সেগুলো যোগ করে নিচ্ছি। 3 + 1 = 4, 4 মাইনাস 2 মাইনাস a প্লাস b। তাহলে কত পাচ্ছি, দেখো 4 থেকে 2 বাদ গেলে 2, তাহলে 2 মাইনাস a প্লাস b। তাহলে আমরা f(1) সমান এটা পেয়েছি, কিন্তু বইতে বলেছে ভাগশেষ কত হবে, 5 হবে। তাহলে অবশ্যই এটা সমান 5, মানে f(1) সমান 5 মানে এটা সমান 5। তাহলে প্রশ্ন অনুযায়ী 2 মাইনাস a প্লাস b সমান হচ্ছে 5, এটাকে আমরা 1 নাম্বার দেব। তো এবার দেখো আমরা x+1 দিয়ে ভাগ করব। তাহলে আমরা প্রথমে x+1 ভাগ করার সময় 0টা বার করে নেব। তাহলে x+1 সমান 0, তাহলে x সমান -1। তাহলে লিখব x+1 রৈখিক বহুপদী সংখ্যামালার 0 হচ্ছে 0 -1। তাহলে এবার ধরে নেব, fx ধরেই নিয়েছি, এবার লিখব fxকে x+1 বহুপদী সংখ্যামালা দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে। আচ্ছা, তোমরা এইটা নাও লিখতে পারো, এটা আমি বলছি নাও লিখতে পারো, ভাগশেষ হবে এটা লিখলে ভালো লাগবে, অঙ্কটা পরিপূর্ণ হবে। নাহলে যদি লিখতে না চাও এটাও লিখতে পারো, দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে, কারণ এখানে আমাদের ভাগশেষ নিয়ে দরকার। ভাগশেষ হবে f(-1). তাহলে -1 এখানে বসিয়ে দাও, কোথায় না, যেটা এফএক্সটা আমাদের ছিল, এফএক্সটা কত ছিল দেখো, আমি বসিয়ে দিচ্ছি এখানে f(-1), আমি বই দেখেই বসিয়ে দিচ্ছি। f(-1) সমান হচ্ছে
-1^4 2 ইন্টু -1 কিউব প্লাস 3 ইন্টু -1 স্কোয়ার -a ইন্টু -1 প্লাস বি, এটা ছিল। তো দেখো, তাহলে দেখো আমি বলেছি এখানে দেখো -1 মাথায় জোড় সংখ্যা আছে, তাহলে -1টা +1 হয়েই বেরোবে। -2 -1 মাথায় বিজোড় সংখ্যা রয়েছে, তাহলে এটা -1 হয়ে বেরোবে। 3 এখানে -1 মাথায় জোড় সংখ্যা রয়েছে, জোড় সংখ্যা থাকলে কী হবে, +1 হয়ে বেরো সবসময়। আর এখানে -1 প্লাস a ইন্টু 1 প্লাস বি, তাহলে কত পাচ্ছি দেখো 1 -a প্লাস 2 প্লাসে প্লাসে প্লাস 3, এখানে a ইন্টু 1 মানে a প্লাস বি, তাহলে কত পাচ্ছি 3 2 5 5 আর 1 6, তাহলে কত পাচ্ছি 6 প্লাস a প্লাস বি। কিন্তু বলেছে দেখো এক্ষেত্রে x+1 দিয়ে যখন এই এফএক্সকে ভাগ করছি আমরা, এফএক্সকে ভাগ করলে কত পাবো বলেছে দেখো এখানে বলে দিয়েছে, এইটা বলে দিয়েছে যে x+1 দিয়ে যদি এফএক্সকে ভাগ করো তোমাদের ভাগফল হয় বলে, ভাগশেষ কত হবে বলেছে, ভাগশেষ তো আমরা f(-1) পেয়েছি, কিন্তু বইয়েতে বলেছে 19 হবে, তাহলে অবশ্যই দুটো সমান, তাহলে এটা সমান 19। তাহলে শর্ত অনুযায়ী লিখবো, তাহলে প্রশ্ন অনুযায়ী কী লিখবো এখানে, প্রশ্নানুযায়ী, তাহলে f(-1) সমান এটা পেয়েছি। আচ্ছা লিখতে পারে f(-1) সমান 19, এই লাইনটা যদি লিখতে পারো অসুবিধা নেই, a প্লাস বি সমান হচ্ছে 19, এটা 2 নম্বর। তাহলে আমরা 1 আর 2 সমাধান করে a প্লাস বি এর মান নির্ণয় করব। তো দেখো আমি এখানে অপনয়ন করে সমাধান করতে পারি, তোমরা অন্য যে কোনো পরিবর্ত পদ্ধতি ইউজ করতে পারো, তো আমি অপনয়ন করেই দেখাচ্ছি। দেখো 1 থেকে আমরা কি পাচ্ছি, 1 থেকে পাচ্ছি দেখো 1 থেকে পাচ্ছি -a প্লাস বি সমান হচ্ছে 5 - 2, 2টাকে ডান দিকে পাঠিয়ে দিলাম, তাহলে পাচ্ছি -a প্লাস বি সমান 5 থেকে গেলে 3, এইটাকে আমরা 3 নম্বর নাম দেব। আর এই 2 থেকে কী পাচ্ছি দেখো, 2 থেকে কী পাই, এখানে a প্লাস বি সমান কত পাবো 19 - 6, অর্থাৎ a প্লাস বি সমান পাবো 13 পাবো, এটাকে আমরা 4 নাম্বার দেবো। এবার আমরা কী করবো বলবো 3 + 4 করে পাই, দুটোকে যোগ করে পাই, এটাই অপনয়ন। তাই অপনয়ন দেখাচ্ছি দেখো a প্লাস বি সমান 3, আর এখানে a প্লাস বি সমান 13। দেখো এর প্লাস সাইন এর মাইনাস সাইন এটা কেটে যাবে, আমরা যোগ করেছি, তাহলে এখানে লিখব যোগ করিয়া, তাহলে কত পাবো, দুটো বি যোগ করলে 2b, 13 আর 3 যোগ করলে কত পাবো 16। তো এখানে কোনো কিন্তু সাইন চেঞ্জ হবে না, কারণ আমি এখানে যোগ করিয়া বলেছি, যদি বিয়োগ করতাম তাহলে সাইন চেঞ্জ করতাম, তাহলে 13 আর 3 কত হবে 16, তাহলে বি সমান কত পাচ্ছি 8, বি সমান কত পেয়েছি আমরা 8। কী করে 8 দেখাচ্ছি দেখো, আমি করে দেখিয়ে দিই বরং, তাহলে 2 8 16, 2টা 16 নিচে নেমে যাবে, তাহলে বি সমান পেলাম 8। দেখো তাহলে এবার বি এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, তাহলেই তোমরা এ এর মানটা পেয়ে যাবে। তা আমি 2 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি, দেখো 4 নম্বর সমীকরণ, 4 নম্বর সমীকরণে বি এর মান বসাইয়া পাই, বসিয়ে দাও মান এখানে, তাহলে a প্লাস বি এর মান হচ্ছে 8 সমান 13, তাহলে a সমান হচ্ছে 13 - 8, তাহলে a সমান 5। দেখো এই এবিটা কেন বার করলাম না, আমাদের যে বহুপদী সংখ্যামালা এফএক্সটা দিয়েছে, তাহলে সেখানে দেখো এ আর বি ছিল, তাহলে এফএক্সটা কত পাচ্ছি আমরা এ বি এর মানটা এফএক্সে বসিয়ে দেবো। তো দেখো আমরা এফএক্সটা কত পাচ্ছি, দেখো এফএক্সটা পাচ্ছি x⁴ - 2x³ প্লাস 3x², দেখো এখানে এ ছিল, আমি এর জায়গায় 5 বসিয়ে দিয়েছি, আর এখানটায় বি ছিল, বি এর জায়গায় 8 বসিয়ে দিয়েছি, অর্থাৎ এতক্ষণ ধরে আমরা এ বিটা বার করলাম, এ বিটা আমার দরকার ছিল জানার, সেজন্য আমরা এটা বার করে দেখে নিলাম, তাহলে 5 আর 8 বসিয়ে দিলাম। এইবারে লাস্ট যে অংশটা বলেছে যে এই বহুপদী সংখ্যামালাটাকে x+2 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ পাওয়া যাবে, তো আমরা আগে শূন্যটা নির্ণয় করে নিই, তাহলে x+2 সমান 0, তাহলে x সমান -2, তাহলে এবার লিখব এফএক্সকে x+2
বহুপদী সংখ্যামালা দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে কত হবে, f(-2). তাহলে f(-2) মানটা নির্ণয় করি, সেটাই আমাদের নির্ণয় ভাগশেষ হবে। তাহলে f(-2) সমান কত পাচ্ছি দেখো, বসাও এখানে -2 টু দি পাওয়ার 4 2 ইন্টু -2 টু দি পাওয়ার কিউব প্লাস 3 ইন্টু -2 টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 5 ইন্টু -2 প্লাস 8। তো দেখো এখানে -2 এর কিউব, দেখো এখানে জোড় সংখ্যা আছে, তাহলে জোড় সংখ্যা যখনই থাকবে মাইনাসের মাথায় তখন সেটা পজিটিভ হয়েই বেরোবে, তাহলে পজিটিভ হয়ে গেল। 2 এর মাথায় 4 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এটা পাবে। আবার বলছি দেখো 4-এর এখানে মাইনাস আছে, তার মাথায় 4 আছে, 4 হচ্ছে জোড় সংখ্যা, যখনই জোড় সংখ্যা হবে মাইনাসটা ব্র্যাকেট থেকে প্লাস হয়ে বেরোবে, এখানে -2। এখানে দেখো মাইনাস আছে, তার মাথায় 3 আছে, তাহলে যখনই মাইনাসের মাথায় বিজোড় সংখ্যা থাকবে তখন সেটা মাইনাস হয়ে বেরোবে, তাহলে জন্য মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এবার 2 এর কিউব মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এখানে দেখো এখানে মাইনাস আছে, ভেতরে ব্র্যাকেটের মাথায় মাইনাস আছে, তার বাইরে স্কোয়ার আছে, মাথায় স্কোয়ার আছে মানে জোড় সংখ্যা আছে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4। এখানে মাইনাস হচ্ছে প্লাস, 5 দুগুণে 10 প্লাস 8। তাহলে দেখো কত সহজে বেরিয়ে গেল, -16 মাইনাসে মাইনাসে প্লাস 8 দুগুণে 16, এখানে 4 3 12 প্লাস 10 প্লাস 8। তাহলে কত পাচ্ছি আমরা, 16 দুগুণে 32, 32 আর 10 42, 44 54, আচ্ছা 62। তাহলে এটাই আমাদের ভাগশেষ। তাহলে নির্ণয়, এটা আছে লিখে দিই, এখানে লিখে দাও, না এখান থেকে আর লেখার দরকার নেই, এখানে লিখে দাও নির্ণয় ভাগশেষ। এটা হলো। নেক্সট দেখো 8-এর অঙ্কটা দেখো, বলেছে f(x) সমান এইরকম একটা দিয়ে দিয়েছে, এরকম একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে। দেখো এতক্ষণ f(x) সমান x³ প্লাস এরকম একটা দিয়ে দিচ্ছিল, কিন্তু এখানে এরকম একটা দিয়ে দিয়েছে হয়, তাহলে বলছে দেখাতে বলেছে এইটা হবে। তো আমি প্রথমে f-এর মান, f(b)-র মান আর a প্লাস b এর মানটা বার করে নিই। নাও তাহলে সলিউশন লিখছি আমি। তাহলে কী দেওয়া আছে, f(x) এটা দেওয়াই আছে, এটা লিখবো দেওয়া আছে। কী দেওয়া আছে, f(x) সমান দেওয়া আছে। তো দেখো এরকম একটা দেওয়া আছে আমাদের। তো আমরা কী করবো, এখানে আমরা প্রথমে f বার করবো, তাহলে x-এর জায়গায় আমরা a বসিয়ে দেবো, তাহলে এখানেও x-এর জায়গায় a বসিয়ে দেবো। তাহলে a ইন্টু a মাইনাস বি, এখানে x-এর জায়গায় a বসিয়ে দিয়েছি, বাই a মাইনাস বি প্লাস b ইন্টু এখানে x-এর জায়গায় a বসিয়ে দিয়েছি, তাহলে a মাইনাস a বাই b মাইনাস a। তো দেখো এই এক্সপ্রেশনটা এখান থেকে কেটে যাচ্ছে, এটা কেটে গেল, দুই নেই একই আছে বলে পড়েছে, কেটে গেল। তাহলে এখানে শুধু এটা পড়ে রয়েছে, তাহলে a রইল প্লাস এখানে a থেকে বাদ দাও, 0 হবে, তাহলে b ইন্টু 0 বাই b মাইনাস a। তাহলে 0 ইন্টু b মানে 0, 0 বাই 0 যদি ভাগ করলে 0ই পাওয়া যাবে, তাহলে এখান থেকে আমরা 0ই পাবো। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, 0 বাই b মাইনাস a সমান a প্লাস, এটা 0ই পাবো, 0 কোনো কিছুকে দিয়ে 0কে ভাগ করলে 0ই পাওয়া যায়, তাহলে সমান a পেলাম। এবার f(b)টা কত হচ্ছে দেখো, f(b) দাগটা এখানে একটু নিই, f(b) তাহলে আমরা x-এর জায়গায় b বসাবো, তাহলে b বসাচ্ছি দেখো, a প্লাস b মাইনাস b বাই a মাইনাস b প্লাস b ইন্টু b মাইনাস a বাই b মাইনাস a। দেখো এইটাতে দেখো এখানে এই দুটো একই এক্সপ্রেশন চলে এসছে, তাহলে এই দুটো এখানে কেটে যাবে। এখানে দেখো বি থেকে বিয়োগ করলে কত হবে, 0 হবে, তাহলে a ইন্টু 0 বাই a মাইনাস বি প্লাস এখানে বি পড়ে রয়েছে, আর এর সঙ্গে 0 গুণ করলে যে কোনো সংখ্যার সঙ্গে 0 গুণ করলে 0ই পাবে, তাহলে a মাইনাস বি বাই প্লাস বি। তাহলে 0কে কোনো কিছু দিয়ে 0 ভাগ করলে কত পাবে, 0ই পাবে, তাহলে 0 প্লাস বি সমান হচ্ছে বি। তাহলে এখানে আমরা কী পেলাম, এখানে আছে একটু লিখে দিই, এখানে f(a) সমান পেয়েছি a, আর এখানে সুতরাং লিখবো f(b) সমান হচ্ছে b।
এটা পেয়েছি। এবারে এফ অফ এ প্লাস বিটা বার করি। আচ্ছা এবার দাও, তাহলে আমরা লিখব বাম পক্ষ। তাহলে বাম পক্ষে কত পেলাম, বাম পক্ষে পেলাম, বাম পক্ষে কত দেওয়া আছে দেখো, এফ এ প্লাস বি। তাহলে এফ এ প্লাস এফ বি, তাহলে এফ এর মান কত পেয়েছি এ, আর এফ অফ বি এর মান কত পেয়েছি বি। তাহলে এ প্লাস বি বাম পক্ষে পেয়ে গেছি। এবার ডান পক্ষটা আমরা বার করব। ডান পক্ষে কত দিয়েছে দেখো, এফ অফ এ প্লাস বি, এটা দেওয়া আছে। তাহলে এফ অফ এ প্লাস বি মানে এক্সের জায়গায় এ প্লাস বি বসিয়ে দাও। তাহলে এখানে যেখানে যেখানে এক্স আছে এ প্লাস বি বসে যাবে। তাহলে বসিয়ে দিচ্ছি দেখো, এ প্লাস বি মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু, এখানে দেখো এখানে এক্স আছে, তাহলে এক্সের জায়গায় এ প্লাস বি বসাবো, যেখানে যেখানে এক্স আছে এ প্লাস বি বসিয়ে দেবো। এ প্লাস বি মাইনাস এ, ভয় পাওয়ার কিচ্ছু নেই, খুব ইজি অঙ্কগুলো একেবারে। যেখানে যেখানে এক্স আছে এক্সের জায়গায় এ প্লাস বি বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে দেখো, এখানে দেখো প্লাস বি আর মাইনাস বি কেটে যাচ্ছে, এখানে প্লাসে এখানে কিছু নেই মানে প্লাস চিহ্ন, এ কেটে গেল। তাহলে এখানে কত পাচ্ছি দেখো, এ গুণিতক এ আছে পড়ে রয়েছে বাই এ মাইনাস বি প্লাস, এখানে দেখো বি আর বি পড়ে রয়েছে, তাহলে বি গুণিতক বি বাই বি মাইনাস এ। তাহলে কত পাচ্ছি দেখো, আমরা ওপরটা পাচ্ছি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ মাইনাস বি, আর এখানে প্লাস দিয়ে বি স্কোয়ার বাই বি মাইনাস এ, এইটা পেয়েছি। তো দেখো এখানে আমরা, দেখো এখানে এ মাইনাস বি আছে আর এখানে বি মাইনাস এ আছে। আমি লসাগু করতে পারছি না, লসাগু করতে চাইছি। তাহলে লসাগু করতে গেলে কী করতে হবে, আমাদের একটু চেঞ্জ করে নিতে হবে। কি চেঞ্জ করতে হবে না, সাইনটা চেঞ্জ করে নিতে হবে। এখানে বি মাইনাস এটাকে আমি কী লিখছি, এ মাইনাস বি লিখছি। তাহলে একটা চিহ্নর অদবদল করছি, দেখো এর সাইন মাইনাস ছিল সেটা প্লাস হয়ে গেছে, বি এর সাইন প্লাস ছিল সেটা মাইনাস হয়ে গেছে। অর্থাৎ সোজা কথা একটা মাইনাস বাইরে কমন নিয়েছি, সেই মাইনাসের সঙ্গে প্লাস গুণ করলে এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে এবার এখান থেকে লসাগু করো, কত লসাগু হবে, এ মাইনাস বি লসাগু হবে। তাহলে এ মাইনাস বি লসাগু করলে কত পাবে, উপরে পাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আলটিমেটলি কত পাচ্ছি দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি গুণিতক এ মাইনাস বি বাই এ মাইনাস বি, এটা কেটে গেল। তাহলে এখান থেকে পাবে এ প্লাস বি। দেখো এটা সেটা দেখো, এখানে বাম পক্ষে এ প্লাস বি ছিল, ডান পক্ষে এ প্লাস বি, তাহলে লিখে দেবে লাস্টে, এবং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ব্যাস হয়ে গেল প্রমাণ। তাহলে এইটা গেল আমাদের এই অঙ্কটা। 9 অঙ্কটা দেখো, এফ এক্স সমান এক্স প্লাস বি দিয়ে দিয়েছে বলছে, এবং এফ জিরো সমান 3, এফ টু সমান 5 হলে দেখাও যে এ বি এর মান নির্ণয় করতে বলেছে। তো দেখো এখানে আমরা এফ জিরোর মান বার করবো। তাহলে সলিউশন করি আমরা। এফ এক্স সমান দেওয়া আছে আমাদের, এটা দেওয়াই আছে, এফ এক্স এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে বলেছে, এফ জিরোর মানটা 3 হবে। তাহলে আমি এফ জিরো বার করি। তাহলে এফ অফ জিরো, এক্সের জায়গায় জিরো বসাই, তাহলে কত হবে বলেছে, এ ইন্টু জিরো প্লাস বি। তাহলে এফ জিরো সমান পেয়েছি বি, এক্সের জায়গায় জিরো বসিয়েছি, কিন্তু বলেছে এফ জিরো সমান 3 হবে। তাহলে এখানে লিখে দেবো, তাহলে এফ জিরো মান হলো 3, সুতরাং 3 সমান বি। কেন না, পাশে লিখে দেবো যেহেতু এফ জিরো সমান 3, বাদে লিখে দেবো বি সমান 3। এবার এখানে আসে দেখো, এবার এফ টু এর মান 5 দিয়েছে, তাহলে আমরা এফ টুটা বার করে নিই। কত হচ্ছে, এখানে এফ টু বসাও। তাহলে এফ অফ টু সমান, এক্সের জায়গায় এখানে 2 বসিয়েছি মানে এখানেও 2 বসাতে হবে। তাহলে এ ইন্টু 2 প্লাস বি। তাহলে এফ অফ 2 সমান কত পাচ্ছি, 2a প্লাস বি। কিন্তু দেখো এফ টু এর মান কত বলেছে, 5 দেওয়া আছে, এফ টু এর জায়গায় আমরা 5 বসিয়ে দেবো। এফ টু সমান 5, তাহলে 2a প্লাস 5। কেন লিখেছি না, এখানে লিখে দেবো যেহেতু এফ টু সমান 5। তাহলে ঘুরিয়ে লিখি আমরা একটুখানি, তাহলে 2a প্লাস বি সমান 5। তাহলে আবার এখানে দেখো বি এর মান 3 পেয়েছি, এখানে বসিয়ে দিই। তাহলে 2a প্লাস 3 সমান 5। কেন, এখানে লিখতে হবে কেন আসছে, যেহেতু বি সমান 3। তাহলে এখানে লিখে দেবো 2a সমান হচ্ছে 5, 3টে পাশে নিয়ে চলে যাও, 3কে এই পাশে নিয়ে এসো, তাহলে 5 মাইনাস 3, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। তাহলে 2a সমান 5 থেকে 3 বাদ গেলে 2, তাহলে এ সমান 2/2, কেটে গেল 1, তাহলে এ সমান হচ্ছে 1।
তাহলে এ ও বি এর মান কত পেলাম? তাহলে এ এর মান পেলাম 1 আর বি এর মান পেলাম 3। ব্যাস এটুকু অঙ্ক। দেখো 10-এর অঙ্কটা আগের অঙ্করই মতো, এখানে শুধু এটা দেখো, এখানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দিয়েছিল, ওখানে ছিল এক্স প্লাস বি, অর্থাৎ এখানে হ্যাঁ এটা একই। এবং এখানে দেখো এখানে 3টে পদ আছে, ওখানে 2টো পদ ছিল, অর্থাৎ এখানে ত্রিপদী দিয়েছে। f0 সমান 2 দিয়েছে, এখানে f0 এর মান 2 দিয়েছে, f1 এর মান 1 আর f4 এর মান 6 হলে এখানে দেখো 3টে মান এ বি সি 3টে বার করতে বলেছে। তো আমরা করি, খুব ইজি অঙ্ক, আগের মতনই ভাববো আমরা। তাহলে এফ সমান দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে f0 বার করি, কারণ f0 সমান 2 দিয়ে দিয়েছে। তাহলে এফ অফ জিরো মানে এ ইন্টু জিরোর স্কোয়ার প্লাস বি ইন্টু জিরো প্লাস সি। f0 সমান কত? 2। তাহলে 2 সমান পাচ্ছি আমরা জিরো স্কোয়ার মানে 0, জিরোর সঙ্গে গুণ করলে জিরোই পাবে, বি এর সঙ্গে 0 গুণ করলে জিরোই পাবে, প্লাস সি। ঘুরিয়ে লিখি আমরা, সুতরাং সি সমান 2। সি 2 পেয়ে গেলাম। দেখো সি এর মানটা আমি কিন্তু পেয়ে গেছি অলরেডি। এবারে আমরা আবার দেখো f1 সমান 1 দিয়েছে, তাহলে এখানে 1 বসাই। তাহলে এফ অফ ওয়ান কত হবে? দেখো এখানে এক্সের জায়গায় 1 বসাও, তাহলে এ ইন্টু 1 স্কোয়ার প্লাস বি ইন্টু 1 প্লাস সি, এটা দিয়েছে। তাহলে কত হচ্ছে দেখো, 1 স্কোয়ার মানে কত? 1ই হয়, বি ইন্টু 1 করলে বি হয়, প্লাস সি। তাহলে এফ অফ 1 সমান দিস। আর f1 এর মান কত দেওয়া আছে? দেখো f1 এর মান বলেছে 1 হবে, এখানে বসিয়ে দাও। তাহলে 1 সমান পাচ্ছ এ ইন্টু 1 মানে এ প্লাস বি প্লাস সি। কেন না এখানে পাশে লিখে দেবে, যেহেতু f1 সমান হচ্ছে 1। কোথা থেকে পাচ্ছি প্রত্যেকটা স্টেপ তোমাকে লিখতে হবে। আবার দেখো সি এর মান 2 পেয়েছি, এখানে বসিয়ে দাও। তাহলে পাচ্ছি দেখো, আচ্ছা আমরা একটু ঘুরিয়ে লিখে দিই। 1 সমান এর পরের লাইনে ঘুরিয়ে লিখব এ প্লাস বি প্লাস 2। তাহলে আমরা কী পেলাম? ঘুরিয়ে লিখছে পরের লাইনে। তাহলে আমরা পেলাম এ প্লাস বি প্লাস 2 সমান 1। তাহলে কী পাচ্ছি? এ প্লাস বি সমান 1 মাইনাস 2। তাহলে এ প্লাস বি সমান পাচ্ছি -1। বা দিয়ে লিখি, এর বা দেওয়া উচিত এগুলো, সুতরাং এটা পেলাম। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আরেকটা শর্ত দিয়েছে দেখো, এখানে বলেছে এফ অফ 4 সমান 6 হবে। তাহলে আগে f4টা বার করি, কত হচ্ছে। আবার দেখো, আবার এফ অফ 4 কত পাবে? দেখো f4 সমান কত পাচ্ছি? এ ইন্টু 4 স্কোয়ার প্লাস বি ইন্টু 4 প্লাস সি, এইটা দেওয়া আছে। তাহলে 4 স্কোয়ার মানে 16, তাহলে 16a প্লাস 4b প্লাস সি। আচ্ছা f4 সমান কত দিয়েছে? দেখো এখানে f4 সমান 6 দিয়েছে, তাহলে x4 এর মান হচ্ছে 6। তাহলে বসিয়ে দিচ্ছি, এখানে কেন হলো লিখে দিতে হবে, যেহেতু f4 সমান 6। তাহলে বা দিয়ে লিখি আমরা, 6 সমান 16a প্লাস 4b। আচ্ছা সি এর মান কত পেয়েছিলাম? 2 পেয়েছিলাম, তাহলে যেহেতু লিখে দেবো সি সমান 2। আচ্ছা ঘুরিয়ে লিখছি আমরা, আরও সুবিধা আমাদের। 16a প্লাস 4b প্লাস 2 সমান 6। তাহলে 16a প্লাস বি এর মান কত পেয়েছিলাম বলো? দেখো বি এর মান এখানে বার করেছি আমরা, কোথায় গেল? সরি, বি এর মান তো আমরা বার করিনি এখন পর্যন্ত, বি এর মান বার করতে হবে। তাহলে 4b সমান 6 মাইনাস 2। তাহলে বা দিয়ে লিখবো 16a প্লাস 4b সমান 6 থেকে 2 4। আচ্ছা দেখো এখানে এই পুরো সমীকরণটাকে আমি 4 দিয়ে ভাগ করছি, কারণ দেখো এখানে 16 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, 4 দিয়ে ভাগ করি সবাইকে। লিখে ভাগ করলে কত হবে? 16কে 4 দিয়ে ভাগ করলে 4a পাবে, 4bকে 4 দিয়ে ভাগ করলে b পাবে, আর এটা 1 পাবে। তাহলে এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। এবার দেখো আমরা এই দুটোকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। 1 আর 2 নম্বর সমীকরণকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। তাহলে আমরা লিখব 1 ও 2 নম্বর সমীকরণকে, শুধু লিখছি সমীকরণকে সমাধান করে পাই, ব্যাস আর কিছু লিখব না, সমাধান করে পাই। সমাধান করছি আমরা, দেখো প্রথম সমীকরণটা ছিল a প্লাস বি সমান -1, আর দ্বিতীয় সমীকরণটা হচ্ছে 4a প্লাস বি সমান হচ্ছে 1। বিয়োগ করে দাও, কিচ্ছু লেখার দরকার নেই, এখানে শুধু এর সাইন প্লাস আছে বলে মাইনাস সাইন করে দিলাম, প্লাস মানে মাইনাস,
এস সাইন প্লাস মানে এখানে মাইনাস, এখানে পাশে লিখে দেবো বিয়োগ করিয়া, বিয়োগ করে। তাহলে দেখো এটা প্লাস আর মাইনাস কেটে গেল। এখানে দেখো -4টে থেকে +1টা, এখানে একটা আছে, -4টে আছে, তাহলে -4টে থেকে -4s থেকে একটা প্লাসে যোগ, তাহলে কত হচ্ছে বলো, -3a। এখানে দেখো এরো সাইন মাইনাস, এরো সাইন মাইনাস, দুজনে এখানে যোগ করতে হবে, যোগ করলে আমরা 2 পাই, তাহলে যেহেতু চিহ্ন মাইনাস ছিল মাইনাস হয়ে গেল, তাহলে মাইনাস উভয় পক্ষ থেকে মাইনাস বাদ চলে যায় তোমরা জানো, তাহলে 3a = 2, তাহলে a = 2/3। এবারে বি এর মানটা কী করে বার করবো, যে কোনো একটা সমীকরণে আমরা বি এর মান বসিয়ে দেবো। তো আমরা এর মানটা বসিয়ে দিচ্ছি যে কোনো একটা সমীকরণে, তাহলে আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই। তাহলে 1 নম্বর সমীকরণে এর মান বসাইয়া পাই, মান বসাইয়া পাই। 1 নম্বর সমীকরণে এর মান বসাচ্ছি, দেখো 1 নম্বর সমীকরণ 2/3, 1 নম্বর সমীকরণটা কী ছিল, a + b ছিল -1, তাহলে এখানে এর জায়গায় 2/3 বসিয়ে দিচ্ছি, প্লাস বি সমান হচ্ছে -1, তাহলে বি সমান কত পাবো, -1 তো পাশে ছিলই, আর এর সাইন চিহ্ন যখন এদিকে যাবে কী হয়ে যাবে, -1 হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে -2/3, তাহলে দুটো যোগ করো, 3 লসাগু, 3 একে -3 -2, তাহলে এই পাচ্ছি আমরা। তাহলে -3 মাইনাস যোগ করে কত, -5/3, -5/3 মানে কত হবে বলো, -1/1/3, সরি এখানটা কত হবে, এখানে 2 হবে, মাইনাস এটা হবে -1/2/3, এটা হবে না ভাগ করলেও চলো, তোমরা এইটাকে অ্যান্সার হিসেবে রেখে দেবে, -5/3, এটা 2/3, আর এর মান কত পেয়েছি আমরা, এখানে সি এর মান পেয়েছি 2, তাহলে এই 3টে মান তাহলে লিখে দেবো। তাহলে কী পেলাম, এ সমান পেয়েছি 2/3, বি সমান পেয়েছি -5/3, আর এস সি সমান পেয়েছি 2, ব্যাস এটাই মান। থ্যাংক ইউ।